চেয়ারম্যান সাহেব এখানে কি লেখা? এখানে কুচিকিৎসা ও কুপরামর্শ দেওয়া হয়। লোকের কাছে শুনলাম ঠিকই তো। চেয়ারম্যান সাহেব, লোক মুখে শোনার কি আছে? ওখানে তো পরিষ্কার বাংলা লেখাই আছে, এখানে কুচিকিৎসা ও কুপরামর্শ দেওয়া হয়। চুপ করো মিয়া, এই সমাজের মানুষ সুচিকিৎসা সুপরামর্শ হইতা, আর তুমি কুচিকিৎসা কুপরামর্শ দিতাছ। হাসাইলেন চেয়ারম্যান সাহেব। প্রথমে তো আমি ভালা বুদ্ধি দেওয়ার জন্য সাইনবোর্ড টানাইছিলাম, এখানে সুচিকিৎসা সুপরামর্শ দেওয়া হয়। কুট পাবো মানুষ? আমার দোকানে আমার কাছে বুদ্ধি নেওয়ার জন্য একটা মাছিও আসে না। যেই লিখে দিছি এখানে কুপরামর্শ কুচিকিৎসা দেওয়া হয়, তখন দলে দলে মানুষ আমার কাছে বুদ্ধি আরো কত কিছু নিবার আসতেছে। যেতই বলো না কে, এটা একটা খারাপ ব্যবসা। আরে ভাই, সবই তো বুঝি, বুঝে শুনি তো দিছি। এই ধরেন আপনি একটা সিগারেট খাইলেন, সিগারেট খেলে কি ক্ষতি হয় না? হয় কি না? সিগারেটের গায়ে সিগারেটের মালিক কোম্পানি সকলেই লিখে দিছে, কত বড় বড় দুধে এরকম গলার মধ্যে বিসি বাজায় দিছে। সিগারেট খেলে ক্যান্সার হয়, আলসার হয়, যক্ষা হয়, আরো কত রঙের রোগ হয়। তারপরে কি মানুষ সিগারেট খাওয়া বাদ দিছে? ওইটাই আরো বেশি বেশি খাইতেছে। তা তো খাইতেই আছে। এবার যদি জনগণ আমার ভোট দিয়া এমপি বানা, তাহলে ধূমপান বন্ধ করমু, আর খাইলে 50 টাকা জরিমানা করমু। এই দুয়াটা তোমরা করো। চেয়ারম্যান হয়ে সব মালামাল চুরি করে খাইতেছে জনগণের, ও বলে আবার এমপি হবো? হাই রে, এমপিও চিনলাম না। কি বললা? না চেয়ারম্যান সাহেব, কিছু না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম, বসেন। জি বলেন, কি পরামর্শ দিতে পারি আপনাকে? আপনার কাছে আইছিলাম কুচিকিৎসা আর কুপরামর্শের জন্য। আচ্ছা, কুচিকিৎসা কুপরামর্শ দুটোই দিতে পারবো, তার আগে আমার ফিটা দেন। হ্যাঁ, ফি আমি দিয়েছি। ফিটা দেন। কত? মাইসের কাছ থেকে 1002 নেই, আপনি যা দেবার দেন। আচ্ছা, এই ধরেন। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম ফুলু মিয়া। মানুষে ফুল্লা চূড়া হলে বেশি চিনে আর কি। আরে ফুললে সোরা, আপনার ভয়ের কিছু নাই? আপনি নিজেই তো এক কুবুদ্ধির মাস্টার। না, আপনার ভয়ের কিছু নাই। আমার লগে আপনার ভাব থাকলে আপনার জান মাল সব ঠিক থাকবে। তাইলে আপনার কুপরামর্শ দেয়াই লাগবো। জি, বলেন কি বিষয়ের উপরে দিব কুপরামর্শ? ওইটা আমি বললাম যে আমি আগে চুরি চামারি করতাম, কাঁচা ঘর ছিল, শীত কাটিয়া ঘরের ভিতরে ঢুকিয়া চুরি চামারি করছি, দিন প্রতিবাদ করছি, পেট চড়াইছি। এখন তো বাংলাদেশের মানুষ বিদেশ যায় সাইরা বিল্ডিং বুল্ডিং বানায়া বিদেশ ইচ্ছা করে ফেলছে। এখন তো আমার পেটের মধ্যে ভাত নাই, চুরি করতে পারি না। এই পরামর্শটা চাই যে বিল্ডিং এর ভিতরে কিভাবে চুরি করব। আচ্ছা, ফিডে তো নিছি, এখন শালারে এমন এক বুদ্ধি দিব, ঠিক আছে? শালা চুরের জন্ম হতে শিক্ষা দিব। আচ্ছা, আপনি এক কাম করবেন, আমি যেটা করবার কোন নিয়ম মতো কিন্তু সে কাজটা আপনার করা লাগবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি করেন তাহলে ফল পাবেন। আচ্ছা শুনেন, আমি যে পরামর্শগুলো দিমু, আচ্ছা, সেগুলো অক্ষর অক্ষরে আপনার পালন করা লাগবে। আচ্ছা, পারবেন তো? হ্যাঁ পারবো। পারলে ফল পাবেন, না পারলে বিফল গেলে পরে আবার আমার দুইশেন না। আচ্ছা, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আচ্ছা, 1 নাম্বার, সরিষার তেলের দাম আছে না? হ্যাঁ, তেলের দাম আছে তো? আছে। দাম ভর্তি তেলের মধ্যে আপনি ডুব দিবেন, ডুব দিয়ে উঠে পড়বেন। আচ্ছা, উঠলেন, গেল 1। 2 নাম্বারে আপনি করবেন কি, শিমুলের তুলা আছে না, ওই যে গাছ থেকে যে শিমুল তুলা, এই শিমুলের তুলার মধ্যে তুলা বিছায়া, তুলার মধ্যে এই মেরে থেকে ও মেরে গোড় বাইরে পুরা তুলা 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 করে লাগাবেন। আচ্ছা, গেল। ওইটা করার পরে হ্যাঁ, গোড় মারা থেকে উঠে বসবেন। আচ্ছা, বসে বাড়ির আশপাশে ওই যে ধুতরার গুঁড়া পাওয়া যায় না, কাঁটালা ধুতরার গুঁড়া, 3টে গুঁড়া ছিঁড়ে নেবেন। নিয়ে এসে প্রতিদিন সকালে একটা করে ধুতরা গুঁড়া চাড়ায় খাবেন 3 দিন। 3 দিন খাওয়ার পরে আমারে এসে রেজাল্ট জানায় যাবেন। কি হলো?
কি হইলো? কতটুকু অগ্রসর হইলেন? হ্যাঁ, যদি রেজাল্ট ভালো পান তাহলে তোর আমার কাছে আসার দরকার নাই। ডাক্তার সাহেব, দুই দুটোরা গোড়া গেলে পাগল হয়ে যায় গা, ওদের তো নিশা ধরে মদের মতো। আরে পাগলা, মদের মতো নিশা হবো দেখে তো আগের দিকে দিছি। তেলের মধ্যে ডুব দিলে হ্যাঁ শরীর গরম হয়ে যাবো গা, হ্যাঁ তুলার মধ্যে গড় মারলে হ্যাঁ। গরম শরীরে আবার শীতল হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা। আবার ধুতরা গোটা যখন খাবেন হুম। তখন 3 মিলে একের কাম হয়ে যাবো গা। আবার ধরুন দাম ওষুধ উত্তম মাধ্যম খাবো না তো। আরে আমরা ধরবার পেলে উত্তম খাবো। আপনি তো মনে করেন যে 2 মাসের মধ্যে ও দেওয়া হয়ে যাবেন গা। আমরা তো মানুষের দেখবই না। আচ্ছা এই 3টে জিনিস করলে আপনারা মানুষের দেখবই না 1 মাসের মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, তাহলে যান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর এই ওই যে আপনার মতো কুপরামর্শ যদি আরো কেউ নিবার আসে তাহলে আমার আছে, আমার লোকের লোক অনেকগুলি আছে, আমি নিয়ে আসবো নিয়ে। পাঠাই দিয়েন, আর ওকে কয়ে দিন যে ফি 2000 করে লাগে। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে কিছু আবার আমার দিয়েন। ওটা আমি পরে দেখবো নি, যান।